ইফতারের জন্য মাত্র 10 মিনিটে খুবই মজার এবং ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সমোসা শিট দিয়ে কিভাবে চিকেন ফ্রাইটা কুটিং করে তৈরি করবেন। আর এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, আর খুবই কম সময়ে এই চিকেন ফ্রাইটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন পাকোড়া বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন। আমি এখানে চিকেনগুলোকে ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে এই চিকেনগুলোকে কেটে নেবেন। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি একটা মিক্স মশলা ব্যবহার করেছি, জিরা, তারপর সব ধরনের গোটা মশলা একসাথে ব্লেন্ড করে রাখা যে মশলা থাকে ওই মশলাটা আমি একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে সবগুলো মশলা অ্যাড করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি একটি ডিম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, আর এখানে কিন্তু সয়া সসটাও দিতে পারেন। আমি কিন্তু এখানে সয়া সসটা দেইনি। এখন আমি ভালোভাবে চিকেনটাকে হাত দিয়ে এভাবে মেখে নিব, যাতে মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে মিশে যায়। তো এই অবস্থায় কিন্তু আপনারা চাইলে চিকেনটাকে 10 থেকে 15 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। আর আমি কিন্তু আপনাদের সাথে এখনই এটা ভেজে শেয়ার করব। চিকেনটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি এখানে সমোসা শিটটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এখন এই সমোসা শিটের উপর আমি একটা চিকেন দিয়ে তারপর ভালোভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে চিকেনটাকে সমোসার শিটের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এতে করে দেখবেন খুবই সুন্দর একটা কোটিং হবে। আর এই সমোসার শিটটা কিন্তু বাসায় খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন, অথবা বাজার থেকেও কিন্তু এই সমোসা শিটটা কিনে নিতে পারেন। তো দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। তো এর জন্য একটি ফ্রাই প্যানে হালকা করে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একে একে চিকেন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যদি চিকেন ফ্রাই অথবা চিকেন পাকোড়া ইফতারের জন্য তৈরি করেন, তাহলে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়ে থাকে। আর এইভাবে যদি কাউকে চিকেন ফ্রাইটা করে খাওয়ান, তাহলে কিন্তু তারা অন্যভাবে আর চিকেন ফ্রাই খেতে চাইবে না, সব সময় এইভাবেই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য ডিমান্ড করবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন কথা বলতে বলতে আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি। আর এরকম একটা ব্রাউন কালার হলে আমি চিকেন ফ্রাইগুলোকে উঠিয়ে নিব। আর চুলার আঁচটা কমিয়ে কিন্তু চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে, এতে করে চিকেনের ভিতরটা খুবই সুন্দরভাবে কুক হবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে চিকেন ফ্রাইগুলো ভাজতে যান, তাহলে দেখবেন উপর থেকে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো এর জন্য অবশ্যই চুলার আঁচটা কমিয়ে এই চিকেন পাকোড়াগুলোকে ভেজে নেবেন। আর এতে করে দেখবেন চিকেন পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে হবে। ইফতারে একবার হলেও এই চিকেন পাকোড়াটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান এইভাবে চিকেন পাকোড়া বা চিকেন ফ্রাই, তারা কিন্তু বারবার এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য ডিমান্ড করবে। তো দেখুন আমি সবগুলো পাকোড়া ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরও কিছু চিকেন ফ্রাই ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 ব্যাচে ভেজে নিব।
আমার আজকের চিকেন ফ্রাই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখুন মাশাআল্লাহ চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে, আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। তো এই ছিল আমার আজকে চিকেন ফ্রাইয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।